রাশিয়ার সাথে দূরত্ব কমিয়ে আনার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার মধ্যেই দূরত্ব বাড়ছে চীনের সাথে। বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার মধ্যেই করোনা ভাইরাস নিয়ে নতুন তথ্য দিয়ে দাপ্তরিক রিপোর্ট প্রকাশ করেছে হোয়াইট হাউস, যাতে অফিসিয়ালি দাবি করা হয়েছে করোনা ভাইরাস প্রকৃতিগতভাবে নয় বরং চীনের ল্যাব থেকে উৎপন্ন হয় এবং তা মহামারী তৈরি করে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। হোয়াইট হাউস 18 এপ্রিল শুক্রবার সকালে একটি নতুন ওয়েবসাইট চালু করেছে, যেখানে বলা হয়েছে করোনা ভাইরাস একটি মানবসৃষ্ট প্যাথোজেন যা চীনের উহানের একটি সংক্রামক রোগের পরীক্ষাগার থেকে ফাঁস হয়েছিল। মহামারী শেষ হয়ে গেছে এই যুক্তির ভিত্তিতে কোটি কোটি টাকা কোভিড তহবিল হ্রাস করার পর এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। CNN ও NBC নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। NBC নিউজ জানায়, করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য জানতে covid.gov নামে মার্কিন ফেডারেল ওয়েবসাইটে যারা প্রবেশের চেষ্টা করেছেন, গতকাল শুক্রবার থেকে তারা সেখানে একেবারে ভিন্ন কিছু খুঁজে পেয়েছেন। সেই পৃষ্ঠাটি এখন হোয়াইট হাউসের একটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে করোনা ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার আগে চীনের উহানের একটি গবেষণাগারে উদ্ভূত হয়েছিল। করোনা ভাইরাসের উদ্ভব নিয়ে এই বহুল বিতর্কিত ল্যাব ফাঁস তত্ত্ব মহামারীর শুরুর দিনগুলোতে আবির্ভূত হয়েছিল এবং তখন থেকেই কিছু ডানপন্থী মিডিয়া আউটলেট এবং রক্ষণশীল রাজনীতিবিদদের মধ্যে তা জনপ্রিয়তা অর্জন করেছে। শুক্রবারের আগে covid.gov ছিল কোভিড ভ্যাকসিন, চিকিৎসা, পরীক্ষা এবং দীর্ঘ কোভিড তথ্য সম্পর্কের অন্যতম মাধ্যম। ওয়েবসাইটটি ফার্মেসি এবং কমিউনিটি হেলথ সেন্টার খুঁজে পেতে অত্যন্ত সহায়ক ছিল। এর পাশাপাশি covidtest.gov ওয়েবসাইটটিও একসময় বাড়িতে বিনামূল্যে কোভিড পরীক্ষার অর্ডার নেয়ার অনুমতি নিয়েছে। এর পাশাপাশি covidtest.gov এই নামের ওয়েবসাইটটিও একসময় বাড়িতে বিনামূল্যে কোভিড পরীক্ষার অর্ডার দেওয়ার অনুমতি দিয়েছে। এটি এখন হোয়াইট হাউসের ল্যাব লিক ওয়েবসাইট হিসেবে শো করছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে যে 2020 সালে প্রকাশিত প্রক্সিমাল অরিজিন অফ SARS-CoV-2 নামক গবেষণাপত্রটি ডক্টর অ্যান্থনি ফাউসির উৎসাহে তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ল্যাব লিক তথ্যকে অস্বীকার করে প্রাকৃতিক উৎপত্তির পক্ষে একটি বর্ণনা প্রতিষ্ঠা করা। ওয়েবসাইটটিতে আরও দাবি করা হয়েছে কোভিড মহামারীর জন্য দায়ী SARS-CoV-2 ভাইরাসে ফিউরিন ক্লিভেজ সাইট নামের এমন একটি জৈবিক বৈশিষ্ট্যের অস্তিত্ব পাওয়া গেছে যা প্রকৃতিতে পাওয়া যায় না, বরং এটি ল্যাবে তৈরিরই ইঙ্গিত দেয়। যদিও কিছু বিজ্ঞানী এটিকে প্রাকৃতিকভাবে বিবর্তনের ফল হিসেবে দেখেন, অন্যরা এটিকে ল্যাবে পরিবর্তনের সম্ভাবনা হিসেবেই বিবেচনা করেন। একই সাথে উহানের হুয়ানানের যে সি ফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে, তা থেকে উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগারটি মাত্র 7.5 মাইল দূরে অবস্থিত এমন একটি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দাবিকে আরও জোরালো করার চেষ্টা করা হয়েছে। নতুন ওয়েবসাইটটির বিষয়বস্তু মূলত গেল বছরের ডিসেম্বরে প্রকাশিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপোর্টের উপর ভিত্তি করে, যা রিপাবলিকান নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি দ্বারা তৈরি করা হয়েছিল, যারা প্রায় 2 বছর ধরে ভাইরাসটির উৎস অনুসন্ধান করছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।